নমস্কার বন্ধুরা, রাখি বন্ধনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর রাখি যখন মিষ্টিমুক্ত করাতেই হবে। আমার আজকের রেসিপি রসগোল্লা। এই জন্য আমি 3 প্যাকেট দুধ নিয়েছি, আর এটা হচ্ছে ভিনেগার আর জলের মিশ্রণ। 2 চামচ ভিনেগার, 2 চামচ জল। আর দুধটা আমি ফুটিয়ে নিয়েছি, তারপর একটু ঠান্ডা করে নেব। একটু দুধ তুলে নিচ্ছি কেশর ভেজানোর জন্য। আমি কেশরটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। সুতোর মতো জড়িয়ে থাকে, যার জন্যে তুলতে গেলে পুরোটা একসাথে উঠে আসে, ওই জন্যে একটু একটু করে তুলতে হয়। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো একদিকে। দুধটা আমার কুসুম গরম থেকে একটু বেশি গরম আছে, আর সেটার উপর আমি ধীরে ধীরে এইভাবে চামচের মধ্যে দিয়ে জলটা ছড়িয়ে দেব। বেশ কয়েকবার জলটা দিয়ে দিয়ে নাড়তে হবে আস্তে আস্তে, আর তাতেই ছানাটা কেটে যাবে। বন্ধুরা, গরম দুধে যদি ছানা তৈরি করা হয় ফোটানো দুধে, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়। যার জন্যে ছানাটা দুধ ঠান্ডা করে তৈরি করা হয়। দেখুন কি সুন্দর হয়েছে ছানাটা। জলটা কত পরিষ্কার। এবার একটু ছেঁকে নেব জলটা। আগে জলটা ফেলে দেব। আমি চালনির মধ্যে দিয়ে জলটা ছেঁকে নিলাম। এবার এই জলটা আপনি অনেক কাজে ব্যবহার করতে পারবেন। ছানার জলটা খুবই উপকারী হয়। এবার ছানাটা আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। এবার এটা পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে ওই টক ভাবটা চলে যায়। একটু ভেঙে ভেঙে ধুতে হবে, যাতে ভেতরে ওই ভিনেগার শুদ্ধ জলটা থেকে না যায়। এবার জলটা কিছুক্ষণ ঝরিয়ে আবার কাপড়ের মধ্যে দিয়ে দেবো। একটা কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি। এবার এটা চাপ দিয়ে কিছুটা জল বের করে দেবো হাত দিয়ে চেপে। এভাবে যতটা বের করানো যায় বাকিটা টাঙিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে 2-3 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। চিনিটা আমি 750 গ্রাম নিয়েছি, আর ওই 1 বাটি চিনি 1 বাটি জল দিলাম। এবার চামচের সাহায্যে চিনিটা ভালো করে গুলে নেব। রসটা আমার ফুটে গেছে। এবার ছানাটা রেডি করব। ছানাটা প্রথমে হাত দিয়ে কিছুক্ষণ ডলে নিতে হবে। 3 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ সুজি, একটু বেকিং পাউডার, একটু ঘি, আর একটু দুধ দেব, কারণ ওর জলটা পুরোপুরি ঝরে গেছে, তাই এতে একটু জল না দিলে হবে না। এভাবে কিছুক্ষণ ডলে মেখে নেব। এখনও অনেকটাই শুকনো রয়েছে, আরেকবার আমাকে একটু দুধ দিতে হবে এর মধ্যে। আবার 2 চামচ দুধ দিলাম, আবার একটু ভালো করে মেখে নেব। যখন হাত এবং বাসন দুটোই ছাড়তে শুরু করবে ছানা, তখন বুঝতে পারবেন যে ছানাটা রেডি হয়ে গেছে। এবার একটা ছোট্ট বানিয়ে দেখব যে রসে দেওয়ার পর সেটা কীরকম থাকছে। ব্যাস, এটা আমি রসের মধ্যে দিয়ে দেব। রসটা আমি বসিয়ে রেখেছি, ফুটছে। 2টো এলাচ দিয়ে দেবো এর মধ্যে, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার এটাও দিয়ে দিলাম, ঢেকে দেবো
ওদিকে মিষ্টি করতে করতে 5-7 মিনিট এটা আমার ফুটে যাবে। মিষ্টিগুলো আমি সব গড়ে নেব এইভাবে। বন্ধুরা, আপনারা সকলে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন, এবার আমি চেক করে দেখব, জলের মধ্যে ডুবে যাচ্ছে, মানে হচ্ছে মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবার সব মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। সব দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ছেড়ে দেব। 10 মিনিট ফোটার পর আমি খুললাম, দেখুন কত বড় হয়ে গেছে ফুলে ফুলে। আবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এবারে কিন্তু আমাকে একটু জল দিতে হবে। আমি জল গরম করে রেখেছি কেটলির মধ্যে। এবার হাতায় করে আস্তে আস্তে জলটা দিতে থাকবো। 10 মিনিট আমি ফুটিয়েছিলাম প্রথমে, আর 20 মিনিট পরে ফোটাবো। প্রতি 5 মিনিট অন্তর 1 হাতা করে 1.5 হাতা করে জল দিতে থাকবো। পুরোটা তো আপনাদের দেখানো যাবে না, একবার দেখালাম। দেখুন মিষ্টিটা আমার প্রায় হয়ে এসছে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। মিষ্টিটা চেক করে নেব ঠান্ডা জলের মধ্যে দিয়ে। দেখুন জলের মধ্যে ডুবে গেছে, তার মানে মিষ্টিটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দেব। এটা 3-4 ঘন্টা 5 ঘন্টা যত বেশি সময় রাখবেন তত ভালো। 4 ঘন্টা রাখার পর আমি মিষ্টিটা তুলছি। দেখুন রসে টইটুম্বুর একবারে। আর এবার সার্ভিং বলে ঢেলে নেব। বন্ধুরা, অবশ্যই জানাবেন কেমন লাগলো, কমেন্ট করবেন, লাইক করবেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এবার যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দেব। সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।